আসসালামু আলাইকুম ব্যাক টু আজকে আমরা মাসাল বেরি খেলো বাইরে রয়েছে ওদের মাসাল অনেক শক্তিশালী বডি বিল্ডার বেরি রয়েছে। তার থেকে আমাকে বাঁচতে এসে আমাকে জেল থেকে এখানে ধরে এনে দিয়েছে। এই জেল থেকে আমাকে যে কোনো উপায় আমাকে বাঁচতে হবে। আর ঘরে অনেক বড় বড় জিমের রয়েছে, অনেক ডাম্বেল এখানে রয়েছে। আর এখানে আবার মাসাল বেরিয়েছে। আর এখানে মাসাল বেরির জন্য সব কিছু জিমের দিয়ে রেখেছে। এখানে ব্লকগুলো আমাকে পার করতে হবে, ব্লকগুলো পার করতে আমার এখানে পেস্ট করে দিয়েছে। আর এর রুমে কি আছে, রুমে বেরি জিম করতেছে, পুলিশ বেরিটা জিম করতে। এখানে অনেক কিছু রয়েছে, ব্লকগুলো আমাকে পার করতে হবে। ওকে আমার ব্লক পার করা হয়ে গেছে। হাতুড়িটা আমাকে নিতে হবে, হাতুড়িটা আমার দরজাটা ভাঙতে হবে। এবার নিচে চলে এসেছি। আর এখানে মাসাল বেরি আমাদের জন্য ওয়েট করছে। কত কিছু রয়েছে, বাড়িটা পেস্ট করেছে, বাড়ির বাড়ি বুঝতে পেরে যাবে তাড়াতাড়ি এখানে পালাতে হবে। যদি ধরতে পারে আমি তো শেষ, কারণ আমার বডি নেই আর বাসার অনেক বড়, আমাকে ধরে ফেলেছে। আবার স্টার্ট করে দিয়েছে। আর এখানে অনেক বড় বড় ডাম্বেল রয়েছে আর মাসাল আবার আমার পিছনে পড়ে গিয়েছে। এখানে যে কোনোভাবে স্কিপ করতে হবে। যদি আমাকে ধরে একদম আগের মতো একদম মাসাল দিয়ে একদম করে দেয়, আবার আমার প্রথম থেকে স্টার্ট করতে হবে গেমটা। আমার উপরে চলে এসে বেরি রয়েছে, নিচে রয়েছে, পাহারা দিচ্ছে যে আর কেউ আসতেছে নাকি। বাট আমার কাজ তো হয়ে গেছে, আমি উপরে চলে এসে গুহার মধ্যে আবার ঢুকে পড়েছি। এখন নিচে পড়ে গেছে, এখন আবার আমরা গুহার মধ্যে বের হয়ে গিয়েছি। আমার বাথরুমের মধ্যে চলে এসেছে। আমার বাথরুমের মধ্যে দরজাটা খুঁজতে হবে, আমাদের কোথায় যেতে হবে। ওরকম আমরা গর্ত একটা পেয়েছি, গর্তের মধ্যে নিচে চলে এসে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে মাসাল বেরি। আর এখানে মাসাল বেরি এদের সাথে ডাম্বেল দিয়ে রেখেছে। আর এখানে নিচে রয়েছে লাভা, লাভার উপরে ডাম্বেলের সেতু বানিয়ে রেখেছে। ওকে আমরা যাচ্ছি এখানে বাড়িটা পেস্ট করে দিয়েছে। লাভার মধ্যে দিয়ে ব্লক বের হয়ে গিয়েছে। আবার লাভার সেতুর উপর দিয়ে যাচ্ছি ওকে এই ব্লকগুলো পার করতে হবে আমাকে, ওকে পার করে দেন। এখন আমাকে বড় গুহার মধ্যে এখন যেতে হবে। আর এখানে লাভা রয়েছে আর অনেক কিছু রয়েছে জিমের সব কিছু, বাট এত কিছু জিমের আমি জানি না। আমি শুধু একটা নামই জানি, অনেক বড় বড় ডাম্বেল, অনেক স্টপ করলো। অনেক বড় একটা বল আসতেছে, লাভার উপরে রয়েছে ডাম্বেল, সব চারিদিকে ডাম্বেল দিয়ে সাজিয়ে রেখেছে মাসাল বেরি। কারণ তার মাসাল অনেক ফেভার, সে অনেক কষ্ট করে মাসাল করেছে, চারিদিকে মাসালের সব কিছু রেখেছে, সবাই যেন বডি বাড়াতে পারে। আর এখান থেকে আমাকে ভাগতে হবে, আমি একটা কথাই জানি। আর এখানে দেখো মাসাল বেরি কি করে রেখেছে, পুরো ফেস পুরো হাত কাভার করে রেখেছে। তাদেরকে বাসার পেস আমাকে ধরে ফেলেছে মাসাল বেরি। আর এখানে অনেক জিমের সব কিছু আছে, এখানে ছোট ছোট পুলিশও জিম করতেছে। আর মাসাল বেরি আমার পেছন পেছন আসে, আমি সিঁড়িতে উঠে গিয়েছে। এখন তাড়াতাড়ি সিঁড়িটা পার করতে মাসাল বেরির দরজার সামনেই রয়েছে। আর সাথে বসে কান্না করতেছে, কিসের জন্য আমাকে চলে এলাম। আমাকে অনেকটা প্রেস করে দিয়েছে স্কেলেটর, আমাকে আস্তে আস্তে ওপরের দিকে নিয়েছে। স্কেলেটর অনেক স্লো, আমি এত আস্তে আস্তে উপরে কিসের জন্য যাচ্ছে বুঝলাম না। আমি উপরে চলে এসেছি। এখন আমাকে স্পিড কিনতে হবে এখান থেকে, তারপর আমাকে খেতে হবে, তারপর অনেক স্পিড চলে অনেক জোরে জোরে জাম দিয়ে ব্লকগুলো পার করতে হবে। আমার ব্লকগুলো পার করতে অনেক জোরে জোরে। এখানে মাসাল বেরিয়ে আমার সামনে রয়েছে, যদি আমি নিচে পড়ি মাসাল বেরিয়ে আবার ধরে নিয়ে যে আবার জেলখানাতে আমার আটকে রাখবে। মাসাল বেরিয়ে কখনো চাইবে যে আমি এখান থেকে স্কিপ করি। আমরা ময়েবে উপরে যাচ্ছি, এখানে অনেকটা ক্যারেক্টার রয়েছে, আমরা আবার ময়েবে উপরে যাচ্ছি। আর স্টোর রুমের দরজা দেখো ভাঙা রয়েছে, একটা বেবি পুলিশ কান্না করতেছে ভিতরে। আর ওকে আটকে এখানে কতগুলো রয়েছে, সে এখানে দৌড় পাড়ে, বাট আমি দৌড় পাড়তে পারতেছে না। আর এখানে দেখো ডাম্বেল, ডাম্বেলের তো আমি কোনো কিছু ইউজ করতে পারতেছি না, কিসে জানে বুঝবো না। আমি এক্সারসাইজ করবো, আমারও তো ইচ্ছা হয় এক্সারসাইজ করার, মানে আমাকে কোনো কিছু ইউজই করতে দিচ্ছে না। এই জন্য আমি তাড়াতাড়ি করে চলে এসেছি। আর আমাকে বাতাস পেছনে টানছে, মানে আমার পেছনে কোনোভাবেই যাওয়া যাবে না। তাহলে আমি বাতাস নিচে ফেলে দেওয়ার অনেক চেষ্টা করতে আবার পার হয়ে গেছে। এখন আমরা ওপরে যাচ্ছি, ওপরে চলে এসে এখন বড় বড় পাইপগুলো আমাকে পার করতে হবে। পাইপের নিচে রয়েছে কাটা, আর কাটার চিহ্ন রয়েছে, আমাকে উপর সাইডে যেতে হবে। বাট মাসাল বেরি এটা অনেক ভালো কাজ করছে, চিহ্ন দিয়ে এখানে রয়েছে। আর আমাকে ধোঁয়াগুলো এখন
বন্ধ করতে হবে। আমার নিচে জাম দিয়েছে, আমি একটু থেকে পড়িনি। আমি এখানে মনে করছি অনেক বড় একটা পাইপ, বাট এখানে পাইপ নেই, এখানে পাথর দিয়ে ঝুলিয়ে রেখেছে। ওকে আবার তৃতীয় বাটনে প্রেস করা দাঁড় হয়ে গেছে। এখন লাস্ট একটা বাটন রয়েছে, আমাকে সেটা প্রেস করতে হবে এখন। এর জন্য আমরা ওপরে যাচ্ছি। এই বাটনগুলো অনেক দূরে দূরে মাসাল বেড়ে রেখেছে। ওকেও লাস্টটা রান করে ফেলেছে, সব দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। এখন আমাদের সামনের এই গুহাটাকে যেতে হবে, গুহার মধ্যে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি 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 তো যাচ্ছি, ওই ঘর থেকে বের হয়ে গেছে। এখন বাতাসে আমাকে যেখানে নিয়ে যাবে সেখানে আমাকে যেতে হবে। আর সামনে রয়েছে মশাল বেড়ে আমাকে ধরার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে। আর উপর থেকে এটা ভেঙে, দেওয়াল ভেঙে আমাকে ধরার চেষ্টা করতে পারবে। তাড়াতাড়ি করে এখান থেকে স্কিপ করলে বাঁচি। ওকে ওরা পার হয়ে গেছে, ওকে ধরতে পারে। এখানে ময়ূর আমরা উপরে চলে এসেছে। এখন আমরা নিচ থেকে জাম দিয়ে গুহার মধ্যে আবারও ঢুকবো। ওকে ফার্স্ট টাইম পেরে গিয়েছি, প্রথমে পেরে গিয়েছে, ও নিচে চলে এসেছে। আর এখানে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে। আর দেখো এখানে মাসাল বেরি শেপ হয়ে গিয়েছে, আমাদের অপেক্ষা করছে প্যান নিয়ে। আমাকে এই প্যানের মাধ্যমে ওয়েলকাম দিচ্ছে, বাট আমি এত সহজে মার খাবো না। এখানে তাড়াতাড়ি করে মারতে হবে, আর এখান থেকে ভাগতে হবে আমাদের। গানটা আমরা নিয়ে নিয়েছি। এখানে আলুর বস্তা পড়ে রয়েছে, আগে মারা শুরু করে দিয়েছে মাসাল বেরি। আর মাসাল বেরি অনেক শক্তিশালী, এত তাতে হেলথ যাচ্ছে না ওকে, তাড়াতাড়ি যাচ্ছে, তাতে ওকে আমার মাসাল বেরিতে বেড়ে ফাটিয়ে দিয়েছে। এখন আমাকে স্লিপ কেটে আমরা ওই সাইডে চলে যাবো। ওই স্লিপ কাটছে, আমাকে অনেক এনার্জি চলেছে। আমরা হাঁটতে এই সাইডে চলে এসেছি। আর এখানে অনেক বড় বড় ডাম্বেল মাসাল বেরি রেখে দিয়েছে জিম করার জন্য। বাট জিম তো করবো না আমরা, এখানে একটাই চিন্তা, আমাকে পালাতে হবে। আমরা এক্সিট রুমে চলে এসে, বাট এটা এক্সিট রুম না, সামনে আমাদের উপরে যেতে হবে। উপরে রয়েছে আমাদের রেজার রশি, রেজার রশিগুলো আমাকে পার করতে হবে। ওকে ফার্স্ট রেজার রশিটার এক এক রেজার রশি এক এক কালারের রয়েছে, লাল, নীল, হলুদ, সবুজ। ওকে আমার 3 নম্বর রেজার রশি, এখন লাস্ট একটা রেজার রশি রয়েছে, আমাকে সেটা কমপ্লিট করতে। ওকে লাস্ট রেজার রশি ওরা। এখন আমরা উপরে চলে এসে অনেকগুলো ডাম্বেল রয়েছে। আমরা যাচ্ছি 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 তো যাচ্ছি। আর এখানে কোনো কিছু করতে হবে, সোজা ওকে চলে যেতে হবে। আর নিচে রয়েছে জ্বলন্ত কাটা, ওকে আমাকে দরজা আগের থেকে ওপেন করে রেখে দিয়েছে। আর এখানে একটা মাসাল বেরি, আমাকে এখানে মাসাল বেরিকে মারতে। মাসাল বেরি অনেক বড়, অন্য সব বেরির থেকে অনেক বড়, দ্বিগুণ বড় মাসাল বেরি হয়ে গেছে। আর অর্ধেক ফেস কালো রয়েছে, অর্ধেক ফেস সাদা রয়েছে। আমি জানি না এত ভয়ঙ্কর কিসের জন্য ওকে মারা স্টার্ট করে, বাট হেলথই কমতেছে না ওর। এক হাত তো নষ্ট হচ্ছে না, আস্তে আস্তে হেল্প কর। যদি আমাকে ধরে ফেলে আমি তো আবার ওকে প্রথম থেকে স্টার্ট করতে হবে। আর অল্পেকটা ওকে আমরা মাসাল বেরিকে মেরে ফেলেছি। আজকের ভিডিও পর্যন্ত প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।